আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকে আপনাদের শোনাব আয়নার ওপারে সেই মুখ। রাত তখন প্রায় 2:30। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, সাথে ঝোড়ো হাওয়া। অনিমেষ তার পৈতৃক ভিটের দোতলার ঘরটাতে আজ একা। চারপাশ নিস্তব্ধ, শুধু পুরনো জানালার কপাটের খটখট শব্দ আর বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মোমবাতির টিমটিমে আলোয় ঘরের আসবাবপত্রগুলো দেয়ালে আজব সব দীর্ঘ ছায়া তৈরি করছে। হঠাৎ অনিমেষের মনে হল নিচের তলায় কেউ যেন খুব সাবধানে হাঁটছে। খস খস একটা শব্দ, যেন কেউ ভারী কিছু মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। অনিমেষ ভাবল হয়তো কোনো বিড়াল, কিন্তু পরক্ষণেই এক তীব্র পচা মাংসের গন্ধ তার নাকে এলো। সেই গন্ধে তার পাকস্থলী উল্টে আসতে চাইল। সে টর্চটা হাতে নিয়ে কাঁপা কাঁপা পায়ে ওয়াশরুমের দিকে গেল মুখ ধুতে। ঝাপসা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল সে, চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু জল দিয়ে মুখ ধোয়ার পর সে যখন দ্বিতীয়বার আয়নার দিকে তাকালো, তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। আয়নায় সে দেখল তার ঠিক পেছনে একটা দীর্ঘকায় কুচকুচে কালো কঙ্কালসার মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটার কোনো চামড়া নেই, শুধু ঝুলে থাকা কিছু মাংসের টুকরো আর গর্তে ঢোকে যাওয়া দুটো জলজলে লাল চোখ। বিভীষিকাটি তার দীর্ঘ ফ্যাকাশে আঙুলগুলো বাড়িয়ে অনিমেষের তাঁধের দিকে এগোচ্ছে। অনিমেষ আতঙ্কে দ্রুত পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। ঘর একদম ফাঁকা। আবার আয়নায় তাকাতেই তার চিৎকার গলায় আটকে গেল। আয়নার ভেতরের অনিমেষ স্থির দাঁড়িয়ে নেই। সে এখন পাগলের মতো আয়নার কাঁচের ওপর আঁচড়াচ্ছে, আর তার পেছনের সেই বিভৎস মূর্তিটা খিলখিল করে হাসছে। আয়নার ভেতর থেকে ফিসফিস করে এক অমানুষিক কণ্ঠস্বর ভেসে এলো, "তুই বাইরে আছিস কেন? ভেতরে আয়, এখানে খুব অন্ধকার।" মুহূর্তের মধ্যে আয়নাটা চরচর করে ফেটে গেল এবং একজোড়া বরফ শীতল হাত আয়নার ভেতর থেকে বেরিয়ে এসে অনিমেষের গলা চিপে ধরল। অন্ধকার ঘরে মোমবাতিটা নিভে গেল। রয়ে গেল শুধু বৃষ্টির শব্দ আর ভাঙা কাঁচের ওপর দিয়ে কারো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ।